আবারও একবার আমি ব্যর্থ হলাম। 2026-এর পরীক্ষা যে এতটা খারাপ হবে এটা আমি একেবারেই আশা করিনি। ভেবেছিলাম এবার হয়তো আমি চান্স পেয়ে যাব। তবে যাই হোক, এটাতে আমি অন্য কাউকে দোষ দেব না। এটাতে বলবো আমার এটা নিজেরই দোষ যে আমি হয়তো আমার 100% দিতে পারিনি। পরীক্ষা খারাপ হয়েছে বলে প্রথম কয়েকদিন ভীষণই মন খারাপ ছিল। তো এখন সেই মন খারাপটাকে সাইডে রেখে আবার নতুন করে পড়া শুরু করলাম। মন খারাপ করে ঘরে বসে থাকলে তো আর আমি পাস করতে পারবো না। তার জন্য আজকে ঘুম থেকে উঠে সকালবেলা চা করে নিয়ে আর বই নিয়ে বসে পড়েছি। আর এখন তো আমাদের ক্লাসও শুরু হয়ে গেছে। তার জন্য আমি প্রথম দিন থেকেই ক্লাস করছি, যাতে আমার একটা ক্লাসও মিস না যায়, সেই চেষ্টাটাই করছি। এরপর আমার পড়া হয়ে গেলে এখানে বুনুকে একটু দেখিয়ে দিচ্ছি। ওদের তো এখন মর্নিং স্কুল শুরু হয়েছে, কিন্তু আজকে ও 6টার দিকে ঘুম থেকে উঠে আবার শুয়ে পড়ে, এর জন্য আর স্কুলে যেতে পারলো না। তো তারপর আমি তাকে একটু বাড়িতে পড়িয়ে দিচ্ছি। আমরা যখন স্কুলে ছিলাম তখন কিন্তু এরকম মর্নিং স্কুল ছিল না। আমাদের গরমে তো ছুটি দেওয়া হতো, কিন্তু সকালবেলা করে স্কুল এটা তো ছিল না। তবে এখন মনে হয় যদি আমাদেরও এরকমটা হতো সকালবেলা স্কুল, তাহলে তো ভালোই লাগতো। এরপর পড়াটা কমপ্লিট করে দুপুরবেলা একটু গিয়েছিলাম আমাদের সবজি বাগানে। আর এই যে দেখো কতগুলো আমাদের গাছে বেগুন ধরেছে, তো আমি সব বেগুন তুলে নিয়েছি। আর এই সবজিটাকে তোমরা কি নামে চেনো আমাকে কমেন্ট করে জানিও। গাছে আরও একটা ছোট্ট বেগুন হয়েছে, বেগুনটাকে বলি আমরা সন্তা বেগুন, তোমরা কি নামে ডাকো। আর এই যে দেখো এখানে করলাও হয়েছে অনেকগুলো। আমাদের বাগানে প্রায় অনেক সবজি হয়েছে। এরপর তুলে নিলাম কয়েকটা লঙ্কা বা মরিচ, যাই বলো তোমরা। আর দেখো এগুলো কিন্তু পেকে গিয়ে এই যে নিচে পড়ে রয়েছে, তো আমি ওটাও তুলে নিলাম। এখন আমি করব রান্না। আর তোমরা বলো, তোমরা কি 27-এর জন্য নতুন করে আবার প্রিপারেশন শুরু করেছো?